আমারে এক বাংলাদেশি ভাই কমেন্টস করে ভাই সৌদি আরব যামু চিন্তা ভাবনা করছি এখন কোন বিষয়ে গেলে ভালো হইব, কি ফ্রি বিষয় না কোম্পানির বিষয় না কি বিষয়ে যেতাম। তো সৌদি আরবের পরিস্থিতির কথা জিজ্ঞেস করছে। তো এখন পরিস্থিতির কথা যদি বলি, এখন এরা বলবে কি যে আমরা ভালো আছি, আমরা টাকা কামাইয়ের। এখন এরা বলছে আর এখন পরিস্থিতির এই অবস্থা। সৌদি আরবের যে অবস্থা, মানুষ ফারকে ফারকে ঘুমার, কেউ 3-4 মাস শুধু ফারকে ঘুমার, খানা নাই দাওয়ানা নাই, শুধু ফারকে ফারকে ঘুমার, দালালে আনি ছাড়ে দিছে। এখন এসব কথা যদি বলি, হেরা বলবে কি আমরা টাকা কামালাইছি, এখন মানুষ আইব হিললে বলি এ কথা কয়ে। যে পরিস্থিতি সৌদি আরবে, হাজার হাজার মানুষ বেকার, প্রতিদিন কয়েক লাখ করে মানুষ আইয়ের, প্রতিটা দিন আবার কয়েক লাখ মানুষ প্রতিদিন চলিয়ে যার। এখন এসব কথা যদি মানুষের কই, মানুষে কন আমরা তো 500 বছরে গেছি অন টেকা কামালাইছি, অন মানুষের হিংসামি করিয়ে। আমি কাউরে কিছু কই না, ওই ভাই আয় সমস্যা নাই, যদি এরা পায় কদিন ফার্কে টার্কে ঘুমায় তো বাইর চলে যাবো কই, বাপের 3-4 লাখ টাকা খরচ করি আইব, তো এটি এগুন লস করি তো যাবো কই, তখন বুঝবো। কারণ কেয়ারে যদি বলি যে ভাই দেশে তো দেশে কিছু একটা তো করতে পারেন, দেশে যদি কিছু না করতে পারেন তাহলে সৌদি আরবেন কোনো সমস্যা নাই। দেশে একবার চেষ্টা করেন না, না দেশে তারা ওই কম্বল নাকে তেল দি কম্বল মুড়ি দি ঘুমায়। তো এখন সৌদি আরব পাই বাপের ওই ঋণ ঋণ করি খরচ করে মাঝে তো সুদের উপর টেয়া লয় আইয়ে। এদে আয় আমরা রুমে 2টা মানুষ, আজকে একজন 4 মাস হয়ে গেছে, একজন 3 মাস, হেরা খার আর ঘুমার। বাই তার বাই আছে বিদায় না খাবার। অনেক মানুষ আছে যার আত্মীয় স্বজন না, এরা ফারকে ছাড় দিছে, কারে কে খাওয়াবো সৌদি আরবে। আমরা হুরান মানুষ, আমরা আজকে 5 বছর সৌদি আরব করে এলাইছি, আমরা যে পরিস্থিতি আজকে 4 মাসে আমরা কাজ নাই। এখন এই কথাগুলা কারে বলুক, মানুষের বললে কোন আপনারা তো হুরান মানুষ, আপনারা বালা আছেন, অন হিললে আমরা রেগেন কোন আমরা সৌদি আরব ফামু করি। আমি কি আরে কিছু বলি না, ওই আয় সমস্যা নাই, আয় একবার পরিস্থিতি দেখি যা।